সবাই ক্যামেরায় আসেন। সবাই। সময় যাচ্ছে, দিন যাচ্ছে, অ্যাসাইনমেন্টের মাত্রা কমতেছে, কিন্তু কেন? বাট ভাই, নূপুর রানী দল ওনারা দেখলাম অ্যাসাইনমেন্টে যথেষ্ট অ্যাক্টিভ, কিন্তু বাকিদের অ্যাক্টিভিটি কোথায়? গত ক্লাস প্র্যাকটিস করেছিলেন সবাই? শেষ করো। প্র্যাকটিস করেছিলেন বাকি ক্লাসগুলো বিগত জি স্যার। স্যার ওইটাও পাঠামু স্যার আচ্ছা, আজকে রাত। আমি সবাইকে উদ্দেশ্য করে একটু বলি, যদি প্র্যাকটিস না করেন দিন শেষে আমি আগাবো, আপনারা ওই জায়গাগুলোতে হোঁচট খাবেন। আর আমার ক্লাস নিয়ে বোঝানো নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে বলেন, ওই জায়গায় কোনো মডিফাই করতে হবে কিনা। আমার নিয়ে কি যদি কোনো কমপ্লেন থাকে বলেন। স্নিগ্ধা। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি অ্যাকচুয়ালি নেক্সট এই ক্লাসের আগে যে ক্লাসটা হয়েছিল সেটা আমি অবশ্য রেকর্ড ক্লাস করে নিছি, বাট আমি অ্যাকচুয়ালি এটার কিছু বুঝ নেই। বুঝি নাই কি? আগে যে ক্লাসটা আমি মিস করছি ওইটার অ্যাকচুয়ালি আমি কিছু বুঝতে পারিনি। এর আগে ক্লাসটা করছিলেন? আমার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার ক্লাস ছিল, কিন্তু আমি কালকে দুইটা ক্লাস করছি। থার্ড যখন ক্লাসটা করতে গেলাম তখন ওইগুলো তখন কি হয়েছে? রিমুভ হয়ে গেছে আর আসে নাই। আচ্ছা, যেগুলো রিমুভ হয়েছে সেই ক্লাসগুলোর জন্য কিন্তু আমি একটা ড্রাইভের লিংক দিয়ে দিয়েছি। হ্যাঁ আমি ওইখানে দেখছিলাম, বাট ওইখানে 3 নাম্বার আর 7 নাম্বার ক্লাস ছিল। ওইটা 2 নাম্বার আর 7 নাম্বার ক্লাস ছিল, 3 4 5 ওইটা ছিল না। আচ্ছা, প্রত্যেককে একটা কথা বলি, আজকে ক্লাস কত নাম্বার ক্লাস বলেন তো? আজকে হচ্ছে 10 নাম্বার ক্লাস। 10 নম্বর ক্লাস স্যার। হ্যাঁ, এর আগে ক্লাস গেছে টোটাল কয়টা? 9টা। 9টা ক্লাসের নয়। মধ্যে ওয়েবসাইটে সফলভাবে ক্লাস আছে কয়টা বলেন? কে বলবেন? মুশকিল 22টা ক্লাস বলেন। স্যার। আচ্ছা, নূপুর বলেন, ওয়েবসাইটে সফলভাবে ক্লাস কয়টা আছে? স্যার প্রি রেকর্ডিং ক্লাস আছে 22টা স্যার। প্রি রেকর্ডেড না, আমাদের রেকর্ডেড। জি স্যার, আপনার ক্লাস হয়েছে 9টা ক্লাস কমপ্লিট হয়েছে, আজকে 10 নম্বর ক্লাস স্যার। না, ওয়েবসাইটে তো সবগুলো নাই, কিছু রিমুভ হয়েছে। জি স্যার। রিমুভ হওয়ার পর ক্লাস আছে কয়টা ওয়েবসাইটে? 8টা ক্লাস আছে স্যার। কয়টা? 8টা ক্লাস। হুম। জি স্যার। 8টা ক্লাস যদি থাকে, 2 7 এবং 8 নাম্বার ক্লাসটা ওই গুগল ড্রাইভের লিংকে দেয়া আছে, সেটা দেখছেন? হুম হুম হুম। স্নিগ্ধা তো জি দেখেন স্যার। না, স্নিগ্ধা 2টা দেখছেন বলছেন। 7 নাম্বার আর 8 নাম্বার ক্লাস আমি করে নিয়েছি স্যার, এই জন্য আমি এটা করিনি। গুগল ড্রাইভে স্যার দুইটাই দেওয়া ক্লাস, বাকিগুলো তো ওয়েবসাইটে আছে। গুগল ড্রাইভে 8 নাম্বার ক্লাসটা আপনারা ওয়েবসাইটে পান নাই, প্রবলেম সলভ করেন আর তারপর হচ্ছে ক্লাসে যান। 8 নাম্বার ক্লাসটা ওয়েবসাইটে কেউ পাইছেন বলেন তো? জি না, 8 নাম্বার ক্লাস আউটার করেছি। স্যার 2 নাম্বার ক্লাস আর সাত সাত 8 নাম্বার নাম্বার ক্লাস 8 স্যার আমি নাম্বার এই পুরোটা 3টা ক্লাস খালি অনলাইন নাই ওখানে স্যার। করছি। আর বাকিগুলা সবগুলা আছে। 2 7 এবং 8 এগুলো ওয়েবসাইটে নাই। জি ক্লিয়ার? স্যার, এটা আপনি দিয়ে দিয়েছেন লিঙ্ক। এবং দেখ। ওই ক্লাসগুলো যারা পান নাই, মানে 2 7 এবং 8 ওই 3টা ক্লাস ওয়েবসাইটে জি নাই, স্যার, ওই 3টা ক্লাস যারা পান দিয়ে নাই দিয়েছেন স্যার। তাদের জন্য পাইছি। আমি গুগলে একটা ড্রাইভের লিংক দিছি। তাছাড়া ওয়েবসাইটে আপলোড করে দিছি ওয়াল মিসিং ক্লাস নামক একটা ভিডিওর মাধ্যমে। সেটা জি কি স্যার। দেখছেন? জি স্যার। জি স্যার। ওয়াল মিসিং ক্লাসটার মধ্যে কি বুঝছেন বলেন তো আপনি? আপনার যে গুগল ড্রাইভ ওইটার মধ্যে দিয়েছেন, তো ওইখানে আমি গেছিলাম।
আপনি যেখানে সলিউশন, এখানে আমার যত ক্লাস মিস হবে আমি ওখান থেকে সবগুলা দেখতে পাবো। হ্যাঁ, ক্লিয়ার। এবং ওইটার ডিসক্রিপশনের মধ্যে যে লিঙ্কটা দিছি সেই লিঙ্কটা লিঙ্ক দেখছেন? ছিল, হ্যাঁ। জি, ওই লিঙ্কে গিয়েছিলাম। যদি দেখে থাকেন তাহলে আশা করি স্যার বিষয়। আমি আহ, বলি যে আমি ক্লাস করতেছিলাম, রানিং করতেছিলাম, ক্লাস ছিল এখানে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, তিনটাই ছিল। রানিং করার মধ্যে ওইটা রিমুভ হয়ে গেছে। হ্যাঁ, রিমুভ করে দিছি ইউটিউব। তো রিমুভ করে মানে দিছি। রানিং চলতেছে, আমি করতেছি ক্লাস, এর মাঝখানে হুট করে অফ হয়ে গেছে। হ্যাঁ, এরকম হয়। এই জন্য আমি আগেও করছিলাম, বাট তখন আমি একটু জব করি, তো এই জবের জন্য আমার সবসময় করা হয় না, আমি যখন সময় পাই তখন আমি করে নিই। বুঝতে পারছি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে গত আজকে 9 নম্বর 10 নম্বর ক্লাস, 9 নম্বর ক্লাসটা পরিপূর্ণ বোঝার জন্য 7 নম্বর এবং 8 নম্বর ক্লাসটা ভালোভাবে আগে বুঝতে হবে, নয়তো বুঝবেন হুম, না। এই থিওরিক্যাল আগে বুঝতে হবে, তারপর প্র্যাকটিক্যাল বুঝবেন। এখন আপনি যদি থিওরিটিক্যাল ভালোভাবে না বুঝেন, প্র্যাকটিক্যালি বুঝবেন না। তো স্যার 7, 8 দুইটা ক্লাসে অনেক ভালো বুঝছি, 8 নাম্বার ক্লাসটা আমি অনেক ভালো বুঝছি, যেটা ফেসবুক ট্র্যাকিং সম্পর্কে ছিল, পিক্সেল, ফেসবুক হুম। পিক্সেল। হুম। তো ওইটা আমি অনেক ভালো বুঝছি, বাট প্র্যাকটিক্যালি যেই অ্যাকাউন্টটা আপনারা বলছিলেন করার জন্য, যে অ্যাড অ্যাকাউন্ট, ওইটা মেবি 3 নাম্বার ক্লাসে ছিল। বুঝি নাই কি? অ্যাড অ্যাকাউন্ট সম্পর্কে যে আপনারা আগে বুঝাইছিলেন, ওইটা মেবি 3 নাম্বার আর 4 নাম্বার। হ্যাঁ, 3 নম্বর 4 নম্বর ক্লাসে অ্যাড অ্যাকাউন্টের বেসিকটা বুঝিয়েছিলাম, কিন্তু হ্যাঁ, এই জন্যই মানে আমার ওই দুইটা একটু দরকার। এজন্য কি আপনার ওই যে ওই আগের রেকর্ড ক্লাসটা একটু দরকার, 3 নাম্বার আর 4 নাম্বার। 3 নম্বর 4 নম্বর রেকর্ড ক্লাস তো ওয়েবসাইটে আছে। আমি কালকে রাত্রে চেক করলাম, পাইনি, আমি এখন আবার একটু করতেছি। এই এই যে আমি কি সেভ জানি করে বলে, রাখছি। এই নূপুর 3 নম্বর 4 নম্বর ক্লাস ওয়েবসাইটে নাই। ছিল তো স্যার, স্যার, আমি স্যার তিন আপনাকে নাম্বারটা বললাম না যে রিমুভ করে দেওয়া রানিং হয়েছে, করার 3 নাম্বারটা সময় অফ আপনি হয়ে দিচ্ছেন গেছে। পরে আবার, আর 4 নাম্বারটাও আসছে স্যার। 3 নম্বর ক্লাস কি ওয়েবসাইট থেকে রিমুভ করে দিছে? জি স্যার, আপনি আবার দিয়ে দিছেন আপনি কালকে ইয়েতে। 12টার দিকে স্যার, আমি 12টার দিকে ক্লাস করতেছিলাম, তখনই রিমুভ হয়ে গেছে। স্যার আপনি ফারাবি ভাইয়ের কাছে দিছিলেন, আমারে ফারাবি ভাইয়া দিছিল, ফারাবি স্যারে আমারে দিছিল ইয়েতে, এই 3 নাম্বার ক্লাসটা স্যার জুমে, আর এই জুমে না, ও হোয়াটসঅ্যাপে। আচ্ছা, আমি একটু দেখি 3 নম্বর ক্লাস নাকি রিমুভ করে দিছে। আহ DMP4 ক্লাস 3, 3 নম্বর ক্লাস রিমুভ হয় নাই। 3 নম্বর ক্লাস এখনো ইউটিউবে আছে, অ্যাডস কনসেপ্ট এন্ড বেসিক আন্ডারস্ট্যান্ডিং। এই যে 3 নম্বর ক্লাসটা আমি অলরেডি দিয়ে দিয়েছি, ওয়েবসাইটে আছে। 3 নম্বর ক্লাস কোনো রিমুভ হয় নাই, যেটা রিমুভ হয়েছিল তো শেষ, এখন ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে। আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি 3 নম্বর ক্লাসের লিঙ্কটা, ওকে? ওকে স্যার। অন্যরা দেখেন তো 3 নম্বর ক্লাস আছে কিনা ওয়েবসাইটে। ওকে, স্নিগ্ধর পরবর্তী কোয়েশ্চেন কি বলেন? আমার আসলে এই ক্লাসগুলো করলে আমি ওইটা বুঝতে পারবো। হ্যাঁ, ক্লাসগুলো করতে হবে। সময় যাচ্ছে, আমরা ক্লাস করায় যাচ্ছি। এবার হচ্ছে আপনাদের কাজ হচ্ছে প্র্যাকটিস করা। 10 নম্বর ক্লাসের মধ্যে সরি স্যার, আছে, ওই দিন ক্লাসটা করতে পারিনি। আসলে বুঝলেন? ওই দিন আমার বার্থডে ছিল, তো তাই সেলিব্রেশন করতে গিয়ে ক্লাসটা মিস হয়ে গেছে। আচ্ছা, পার্সোনাল প্রবলেমের কারণে করতে পারেন না, এটা ভিন্ন হিসাব। এখন করে প্র্যাকটিস করে নেবেন, ওকে? ওকে, 3 নম্বর ক্লাস আছে, হ্যাঁ। এই সিদ্দিকা বলছে, আয়শা সিদ্দিকা বলছে, ওকে। যা হোক, এখন হচ্ছে আপনার আর কোনো প্রবলেম আছে? না স্যার। আপনাদের ক্লাসের সিস্টেম হচ্ছে এইটা। প্রথমত হচ্ছে আমি ক্লাস আপনাদের মানে প্রত্যেকটা ক্লাসের সিস্টেম হচ্ছে আমি ক্লাসে বসবো, বিগত দিনে যা পড়িয়েছি তার অ্যাসাইনমেন্ট দিয়েছেন কিনা চেক করব, যা পড়িয়েছি সেটা প্র্যাকটিস করার পর যে প্রবলেমগুলো আছে, মিউট করেন। বিগত দিনে যা পড়িয়েছি সেই পড়ার এই সেই টপিকগুলোর উপর কোনো প্রবলেম আছে কিনা সেই প্রবলেমগুলো নিয়ে কথা বলবো, প্রবলেমগুলো থাকলে সেই প্রবলেমগুলো সলভ করব।
সেই প্রবলেমগুলো সলভ করার পর আমরা নতুন টপিক নিয়ে কথা বলবো। এটা নিয়ে পরবর্তী দিন আবার অ্যাসাইনমেন্ট দিবেন। তো আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করে শেষ পর্যায়ে আবার যাদের প্রবলেম থাকবে হ্যান্ড রাইজ করবেন, কথা বলার সুযোগ দিব, প্রশ্ন করবেন, কোয়েশ্চেন করবেন, অ্যান্সার দিয়ে টোটালি সলভ করব। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? ওকে। এবার হচ্ছে আমরা পরবর্তী আলোচনায় যাই। আর হচ্ছে আমি যখন ক্লাস করাই, ক্লাস করানোর ভিতরে বা আমার ক্লাসের মধ্যেও যদি কোনো প্রবলেম থাকে যে স্যার এই জিনিসটা বুঝতেছি না, মাউসটা ছোট দেখা যাচ্ছে, হ্যাঁ, কথা আসতেছে না, আর একটু বেশি সময় বোঝান, এই টপিকটা আর একটু ডিপলি বোঝান, আরো বেশি বেশি বোঝান, বা অনেক বেশি চাপ হয়ে যাচ্ছে, একদিনে এত বেশি দিন না, একটু কম করে কম কম করে দেন, আরেকদিন বাকিটা বোঝান, বা খুব কম কম পড়াচ্ছেন একদিনে আরো বেশি বোঝান, যাই হোক আপনারা আমাকে বলবেন। ক্লিয়ার? এখন ওটা ডিপেন্ড করে আপনাদের মতামতের উপর। এখন একজন ব্যক্তি এক্সপার্ট হতে পারেন, অন্য জায়গায় পড়ছেন বা এখানেই পড়ছেন বা আগে থেকে জানেন। এখন ওনার যদি মনে হয় এরকম এক দুইজনের জন্য, এরকম এক দুইজন থাকলে হয়তো মনে হতে পারে যে আপনারা আরো অনেক বেশি দেখেন একদিনে, কিন্তু অন্যদের সকলের চিন্তা করে একদিনে খুব বেশি দেখানো যাবে না। আবার হচ্ছে এমন হতে পারে যে আমি যা দেখাচ্ছি এই মাত্রাটা একদম কম, সেটাও না, আমার তো শেষ করতে হবে। একদম কম কম করে দেখালে হবে না, আমার তো টোটাল বিষয়গুলো শেষ করতে হবে। তা আমরা আমাদের এই কোর্স মডিউলটা এবং এখানে শিডিউল সহ সবকিছু এমন ভাবে তৈরি করছি, একটা মানুষ একদিনে খুব সহজে যতটুকু পরিমাণ নিতে পারে ততটুকু আমরা দেখাই এবং খুব সহজভাবে বোঝাই। এবং আপনারা যে জায়গায় প্রত্যেকটা স্টুডেন্ট ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা জিজ্ঞেস করে দেখি, কারো কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেমগুলো সলভও করে দেওয়া হয়। ক্লিয়ার? আর মাঝখানে একটা বিষয় ছিল, আমাকে মেসেজে অনেকে পাইতেন না, এখন কিন্তু মেসেজে পান। এখন কিন্তু আমি প্রত্যেকটা মাঝখানে আমি একটু অ্যাক্টিভ ছিলাম না, এখন কিন্তু আমি মোটামুটি অ্যাক্টিভ। আশা করি আপনারা এখন আমাকে যে যেখান থেকে মেসেজ দেন পাবেন। ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এইটা। এখন আবার একটু প্রশ্ন নেই। আখি আলম প্রশ্ন করেন। আর এখানে প্রশ্ন নেওয়াগুলো প্রশ্নগুলো যখন নিচ্ছি আপনাদের কিন্তু চর্চা হচ্ছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা যারা লাইভ ক্লাসগুলো করেন তাদের জন্য সবচেয়ে পজিটিভ দিক হলো আপনাদের প্রবলেম প্রশ্ন সরাসরি আমার সাথে করতে পারেন। আমাকে ফেস টু ফেস দেখতেছেন মানে কথা হচ্ছে, প্রবলেম সলভ হচ্ছে। অনেকে আছে রেকর্ড দেখেন, রেকর্ডটা আপনার জন্য তখন সহজ হবে যখন আপনি লাইভ ক্লাসটা করবেন। লাইভ ক্লাসের ভিতর আপনার 5টা প্রশ্ন থাকতে পারে, সেটা তো আপনি রেকর্ডের কাছে করতে পারবেন না, সুতরাং প্রত্যেকে লাইভ ক্লাসটা করবেন। এটা হচ্ছে। আচ্ছা, আফরিন, আফরিন কি জয়েন করছেন? আমাকে মেসেজ দিছিলেন। আফরিন জাহান স্নিগ্ধা আছেন? তো জি আপনি জি তো, আমি আপনি তো মেসেজ দিছিলেন, নাই তো। জি ওই লিঙ্ক তো আসে নাই স্যার, এটা দিছিলেন। যাও। জি আপনার সরি। যাই হোক, দিন শেষে হচ্ছে আপনাদের প্র্যাকটিস করার জন্য, ভালো করার জন্য অবশ্যই লাইভ ক্লাস করতে হবে। লাইভ ক্লাসের মধ্যে একবার দেখলেন, পরবর্তীতে রেকর্ডটা আবার দেখবেন, পরবর্তীতে রেকর্ডটা আবার দেখবেন, বিষয়গুলো সলভ হবে। ওকে, আকি আলম প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার ফেসবুকে তো আমরা জানি যে মানে ক্যাম্পেইন রান করা যায়, যে 6 ক্যাটাগরির একটা ক্যাম্পেইন রান করা যায় মোট। তো স্যার এই ক্যাম্পেইন রানটা কি যদি একবার বলতেন মানে ফুল সংক্ষেপে। এটা নিয়ে আমরা পরবর্তী একটা ক্লাস পর আমরা আলোচনা করব, বা আজকের ক্লাসেও কিছুটা আলোচনা করব। এখন ওইগুলো নিয়ে আলোচনাই আছে, পার্টি আছে আলাদা আলাদা, বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ, আলাদা আলাদা পার্ট আছে। আমরা সেই পার্টগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। এর আগে আজকে আমরা মূল আলোচনায় যাই। এর মধ্যে আকি আলমের আরো কোনো প্রশ্ন থাকলে বলেন। না স্যার এইটাই। নূপুর রানী ধর প্রশ্ন করেন।
স্যার আমাদের যে 9 নাম্বার ক্লাসটা ছিল না স্যার, এর মধ্যে আপনি যেটা দিছিলেন স্যার, একটা ফেসবুক অ্যাড রান করতে 3টা ধাপ কমপ্লিট করতে হয়। হ্যাঁ, ফেসবুক মোট 6টা ক্যাটাগরি ক্যাম্পেইন রান করা হ্যাঁ, করা যায়। হ্যাঁ। স্যার এটা যদি আবার একটু বুঝাই দিতেন স্যার। এই বিষয়টা আমরা বলছিলাম গত ক্লাসে। আজকে ক্লাসে এই টপিকটা নিয়েও কথা হবে জি এবং স্যার। এই টপিকটার টোটাল বিষয়গুলো নিয়ে কথা বলবো। যখন আমি বলছি তখন কিন্তু বুঝিয়ে দিছি। ভিডিওটা জি স্যার। দেখছিলেন? স্যার এক বেশি দেখি না স্যার, একবার দেখছি শুধু। একবার দেখছেন? আর ওই ক্লাস গুলা যে করতেছি, তার লেগে আমি অনেকগুলা ক্লাস না জমে গেছে স্যার। হোমওয়ার্ক। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আমি সে আচ্ছা স্যার। বিষয়গুলো তো অবশ্যই নিয়ে কথা বলবো, যতক্ষণ পর্যন্ত ওকে আপনার স্যার। প্রবলেম সলভ না হয়েছে ততক্ষণ পর্যন্তই কথা বলবো, ঠিক আছে? আচ্ছা। চলেন আমি সরাসরি ক্লাসে যাই, একটা ফোন আসছে, ওকে। আচ্ছা, শুরুতেই আমরা একটু ফেসবুক অ্যাডস এটা নিয়ে একটু কথা বলি। ফেসবুক অ্যাডস নিয়ে কথা বলার আগে আমাদেরকে বুঝতে হবে অ্যাডস কি এবং মার্কেটিং কি। কেউ কি বলতে পারবেন? আমরা মার্কেটিং নিয়ে শুরুতেই কথা বলছিলাম, এবং মার্কেটিংটা কি, কেন, কিভাবে কাজ করে, কেন মার্কেটিং, আর অ্যাডস কি সেটা কি বলতে পারবেন? এমন কেউ আছেন? একটু সাহস করে হ্যান্ড রেজ করেন তো। মার্কেটিং এর বাংলা কি সেটা কে বলতে পারবেন? আফরিন জাহান স্নিগ্ধা, বলেন মার্কেটিংটা মূলত কি, বা মার্কেটিং এর বাংলা কি, এটা বলেন শুধু। মার্কেটিং হচ্ছে স্যার আমরা যে পণ্য, আমাদের যে পার্সোনাল পণ্য গুলো থাকে সেটা পাবলিকের কাছে মানে বুঝি নাই। অনলাইনের মাধ্যমে হুম। সেটাকে সাপ্লাই করা, দেখানো। মার্কেটিং এর বাংলা কি? সেটার উম, উম, মার্কেটিং এর বাংলা সেটাই যেটা হওয়ার কথা, তাই না স্নিগ্ধা? মার্কেটিং হচ্ছে ওই যে মার্কেটিং হচ্ছে সেটাই যেটা হওয়ার কথা। উম, নূপুর, বলেন মার্কেটিং এর বাংলা কি? স্যার বাজারজাতকরণ না, বিপণন। মুনাফা অর্জনের উদ্দেশ্যে লক্ষ্য নির্দিষ্ট বাজারের চাহিদা পূরণের এটা জন্য হচ্ছে কাকে বিজ্ঞাপন। বলে, ব্যাখ্যা না, বাংলা ও বলছিলাম, বিপণন। আর অ্যাডস এর পূর্ণরূপ হচ্ছে অ্যাডভার্টাইজিং, মানে হচ্ছে বিজ্ঞাপন। ক্লিয়ার? বিজ্ঞাপন, ওকে। চলেন এবার আমরা সরাসরি এটাতে যাই। আমরা অ্যাডস বুঝলাম। আচ্ছা, নাহিদা আক্তার হ্যান্ড রাইজ করছেন, প্রশ্ন করেন। নাহিদা আক্তার প্রশ্ন করেন। হ্যাঁ স্যার, আমি প্রশ্ন করতাম না, ওই যে মার্কেটিং এর বাংলা কি মানে ওটা বলতে চাইছিলাম। আচ্ছা, আমি আপনার বলতে হবে না, ধন্যবাদ বলার জন্য। এবার সবাই একটু গুরুত্ব সহকারে শুনেন, এখন কেউ হ্যান্ড রাইজ করবেন না, আমি টু দা পয়েন্ট আলোচনায় যাচ্ছি। প্রথম হচ্ছে আমাদের এখন যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাডস বা বিজ্ঞাপন, একদম ক্লিয়ার, হ্যাঁ? আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাডস বা বিজ্ঞাপন। এখন সেই বিজ্ঞাপন বিভিন্ন ধরনের হতে পারে। সেটা হতে পারে আমাদের জন্য এই বিলবোর্ডের মাধ্যমে বিজ্ঞাপন, আবার সেই বিজ্ঞাপন হতে পারে আমাদের ওয়েবসাইটের জন্য, মানে ওয়েবসাইটে দেই যে বিজ্ঞাপন সেটা। তো এরকম বিজ্ঞাপনের কিন্তু শেষ নাই। আবার টেলিভিশনে দেই, সেটা হচ্ছে এক ধরনের বিজ্ঞাপন।
এবং আমরা সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মার্কেটিং করতে গিয়ে যে বিজ্ঞাপন দেই সেটা হচ্ছে এক ধরনের বিজ্ঞাপন। তাহলে বিজ্ঞাপন কিন্তু একরকম না, বিভিন্ন 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 রকমের বিজ্ঞাপন। ক্লিয়ার? সুতরাং বিজ্ঞাপন এক ধরনের না, বিজ্ঞাপন হচ্ছে বিভিন্ন থেকে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন হয়। সুতরাং যখন আমরা কোনো অ্যাডস বা কোনো ধরনের বিজ্ঞাপন রান করব, তখন আমাদের চিন্তা করতে হবে আগেই আমাদের প্রোডাক্টটা কি, আমি সেই প্রোডাক্টের জন্য বিজনেস করতে যাচ্ছি, এই প্রোডাক্টটা আমার কোন ধরনের বিজ্ঞাপনে ভালো চলবে, এই বিষয়গুলো যখন মাথায় নিব, মাথায় রেখে বিজ্ঞাপন রান করতে হবে। তবে বর্তমানে সবচাইতে সাশ্রয়ী হচ্ছে বিজ্ঞাপনের জন্য সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন। এখন প্রশ্ন হচ্ছে, কেন সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন? এত পরিমাণ অপরচুনিটি থাকতে পৃথিবীতে আপনি কেনই এই বিজ্ঞাপন নিয়ে আসছেন? সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপনটা এই জন্য গুরুত্বপূর্ণ, বর্তমান পৃথিবীতে যে যে সেক্টর থেকেই বিজ্ঞাপন করুক না কেন, সবচাইতে অল্প খরচে সবচেয়ে বেশি সেলস বা মার্কেটিং করা যায় যে প্ল্যাটফর্ম থেকে বা যে সেক্টর থেকে, সেই সেক্টরে সবচেয়ে অল্প খরচে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। একদম আবারও বলছি, সেটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। কারণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন আপনি মার্কেটিং করবেন, তখন অল্প খরচে, একদম অল্প খরচে টার্গেটেড কাস্টমার বা অডিয়েন্সের কাছে আপনি সবচাইতে বেশি পরিমাণ বিজ্ঞাপন বা অডিয়েন্সের কাছে আপনার পণ্যটা পৌঁছাইতে পারবেন। আজ থেকে কথাগুলো থিওরিটিক্যালটা আগে বুঝবেন, এরপর আমরা প্র্যাকটিক্যালি যাব। আজ থেকে 50 বছর না, 40 বছর আগেই, যদি 30 বছর আগেও দেখি, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, গুগলের, ইউটিউব এত কিছু ওইরকম অ্যাভেলেবেল ছিল না। তখন মানুষ বিজ্ঞাপন দিত টেলিভিশনে, বর্তমানেও টেলিভিশনে আসে। এখন ওই টেলিভিশনে বিজ্ঞাপন দেওয়ার জন্য কোনো একটা কোম্পানিকে ন্যূনতম কোনো প্রোডাক্টে বিজ্ঞাপন দেওয়ার জন্য একদিনে টেলিভিশনে সবচেয়ে কম করে বিজ্ঞাপন দিলেও মিনিমাম 3 লক্ষ টাকার বিজ্ঞাপন দিতে হয়। এবং এই 3 লক্ষ টাকার বিজ্ঞাপনের অ্যাগেনস্টে কতটুকু প্রোডাক্ট সেল হবে সেটা আগেই কেউ নিশ্চয়তা দিতে পারে না। এই জন্য এখন সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্ম। আপনি একটা বিষয় দেখেন, সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যখন আপনি বিজ্ঞাপন দিবেন, তখন আপনার জন্য সবচাইতে কেন সহজ সেটা একটু বলি। টেলিভিশনে যখন কোনো প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেয়া হয়, তখন সমস্ত বাংলাদেশের যত অডিয়েন্স আছে যারা কোনো পণ্য ক্রয় করবে কি করবে না, করুক বা না করুক, যাই করুক, তাদের কাছে বিজ্ঞাপনটা পৌঁছায়। এতে সকল পাবলিক সেই পণ্য ক্রয় করে না। এতে দেখা যায় যে পরিমাণ পাবলিকের জন্য ওই পণ্যটা তৈরি করা, সেই পরিমাণ পাবলিক ছাড়াও হিউজ পরিমাণ পাবলিকের কাছে যায় ওই ধরনের অ্যাড অহেতুক, বা মানে ওরা কিনবে না। কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি ধরেন একটা টি শার্ট তৈরি করছেন, এই টি শার্টটা মেয়েদের জন্য না, ছেলেদের জন্য, তাহলে শুধুমাত্র যাদের কাছে বিক্রি করা যাবে, সম্ভাব্য যারা, শুধু তাদের কাছে আপনার সেই বিজ্ঞাপনটা যাবে। এতে আপনার সহজেই প্রোডাক্টটা সেল হবে, এটা গেছে একটা পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে কম খরচে সেল হচ্ছে, খুবই কম খরচে সেল হচ্ছে। এই জন্য মানুষ ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মের এই সোশ্যাল মিডিয়া ডিপার্টমেন্টে এসে সবচাইতে বেশি বিজ্ঞাপন দেয়। আশা করি সেই বিষয়টা ক্লিয়ার। প্রত্যেকে আমরা এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছি, এবং আমরা এখন এই বিষয়টার উপর ভিত্তি করে সহজেই মার্কেটিং করার জন্য প্রস্তুতি নিতে পারবো। ওকে, মার্কেটিং এর মেইন পার্ট আশা করি কনসেপ্ট এভরিথিং ক্লিয়ার। ওকে, এবার আসি ফেসবুক অ্যাডস। ফেসবুক অ্যাডস কে মূলত ফেসবুকের বিজ্ঞাপন বলে।
যখন আমরা কোনো একটা অ্যাডস ফেসবুকের মাধ্যমে দিব, তখন সেটাকে মূলত ফেসবুক অ্যাডস বা ফেসবুক বিজ্ঞাপন বলে। ক্লিয়ার? ফেসবুক অ্যাডস বা ফেসবুক বিজ্ঞাপন বলে। এবার আমরা ফেসবুকে অ্যাডস দেওয়ার জন্য আমাদের কি কি লাগবে? ফেসবুকে অ্যাডস দেওয়ার জন্য আমাদের টাকা লাগবে। তবে সেটা শুধু টাকা থাকলেই টাকা আকারে দিলে হবে না। সেটা হচ্ছে আমাদের জন্য প্রয়োজন ডলার। ডলার আকারে দিতে হবে। আমরা টেলিভিশনে দেই বা যেখানে বিজ্ঞাপন দেই, বিজ্ঞাপনের জন্য তো অবশ্যই অবশ্যই আমাদেরকে পে করতে হয় ফেসবুকের কাছে, রাইট? আমরা যখন সেই ফেসবুকের কাছে পে করব, তখন ফেসবুক আমাদের কাছ থেকে ডলার আকারে টাকাটা নিবে এবং সেটা আমরা ডলার আকারে ফেসবুকের কাছে দিব। ঠিক আছে? দিব আমাদের স্যার যে ads আছে। হ্যাঁ, বলেন। স্যার একটু বলেন স্যার, আমি ওইটা লিখতেছি তো স্যার, এটা লিখতে পারি না। আচ্ছা, আমি বলি অ্যাডস আকারে দিব। আচ্ছা, এতটুকু রাখেন, যখন কথা বলি একটু শুনবেন, প্রয়োজনে রেকর্ড দেখে 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 আপনারা হচ্ছে ইয়া করবেন, কি জানি বলে। আমি এই টোটাল ফেসবুক মার্কেটিং এর উপর একটা বই লিখছি। সেই বইটা খুব শীঘ্রই আপনাদেরকে আমি অনলাইনে পাবলিশ করব, এটা দেখানোর জন্য। খুব শীঘ্রই সেই বইটা পেয়ে যাবেন। অ্যান্ড্রয়েড এখন টার্গেটিং মানে আপডেট আসছে, এই জন্য আমাদের এই বইটা আরো সহজ এবং সুন্দর করে তৈরি করেছি বইটা, এবং সেই বইটা আপনারা খুব শীঘ্রই হচ্ছে আমি আপনাদেরকে চেষ্টা করব দেওয়ার, যতটুকু সম্ভব হয়। এখন যে বিষয়টা আমি একটু ধারাবাহিকভাবে যাই, ধারাবাহিকতা ধারাবাহিকভাবে বলি। আমরা এবার একটু স্ক্রিন শেয়ার করে একদম ফেস টু ফেস একটু দেখাই। আমি এই মুহূর্তে একটা অ্যাড অ্যাকাউন্টে আছি। আশা করি এই অ্যাড অ্যাকাউন্টের সাথে সবাই পরিচিত। আজকে আমাদের ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে ফেসবুক সরি ফেসবুক অডিয়েন্স কাস্টম লুকেলাইক অ্যান্ড রিমার্কেটিং, এই বিষয়টা। তা আমরা কাস্টম অডিয়েন্স, লুকেলাইক অডিয়েন্স, এই ব্যাপারগুলো অলরেডি আপনাদেরকে দেখিয়েছি, বা আপনারা ওই সেক্টরটাতে অলরেডি মোটামুটি দক্ষ বা অভিজ্ঞ হয়েছেন, যথেষ্ট হয়েছেন। চলেন এবার হচ্ছে আমরা একটু দেখি। এই যে নূপুর রানী দর প্রশ্ন করছিলেন, তো একটা ক্যাম্পেইন পরিপূর্ণ রান করার জন্য এই যে তিনটা ধাপ, একটা ফেসবুকে বিজ্ঞাপন রান করার জন্য তিনটা ধাপ কমপ্লিট করতে হয়। একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা হচ্ছে অ্যাড সেট, আর একটা হচ্ছে অ্যাড। আমরা এই তিনটা ধাপ সম্পূর্ণ করলে একটা ফেসবুকের পরিপূর্ণ বিজ্ঞাপন রান হবে। এরপরে প্রশ্ন হচ্ছে ফেসবুকের অ্যাডস কত প্রকার? 6 প্রকার। এই 6 প্রকার কি কি সেটা একটু বলি, এবং কিভাবে কাজ করে সেটাও একটু বলবো। ওকে। এবং আজকে টার্গেটিং নিয়েও একটু কথা বলবো। তো চলেন একটু দেখি। যেমন হচ্ছে আমরা যদি বলি অফলাইন বিজ্ঞাপন কত প্রকার, অনেকে অনেক প্রকার করতে পারবেন। আপনার দেওয়ালে যে পোস্টার লাগায়, সেটা হচ্ছে দেওয়ালে বিজ্ঞাপন। কেউ কেউ হচ্ছে দেখবেন বিল্ডিং এর উপরে সুন্দর একটা বিলবোর্ডের মধ্যে লাগায়, এটা আরেক ধরনের বিজ্ঞাপন সিস্টেম। আরেক ধরনের বিজ্ঞাপন আছে, তৃতীয় আরেকটা বিজ্ঞাপন, সেটা হচ্ছে দেখবেন অনেকেই বিভিন্ন গাড়িতে, বিভিন্ন বাসে বিজ্ঞাপন লাগায় রাখে, টেলিভিশনের মাধ্যমে বিজ্ঞাপন দেয়। আচ্ছা, এগুলো হচ্ছে এক ধরনের বিজ্ঞাপন। আর এই আমরা ফেসবুকের মাধ্যমে যখন বিজ্ঞাপন দেই, এটা টোটাল 6টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। আচ্ছা, এই 6টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, এই 6টা ক্যাটাগরির বিষয় আগেই বলার আগে আমরা একটু নিজেদের মধ্যে একটা বিষয় বলি। ধরেন বাটা কোম্পানি, ওইটার সাথে কেউ ওই বাটা এই নাম শুনছেন? কেউ? যারা নাম শুনছেন হ্যান্ড রাইজ করেন, যারা শুনেন নাই ওরা হ্যান্ড রাইজ করেন না। যারা বাটা বলে কোনো নাম শুনছেন হ্যান্ড রাইজ করবেন, যারা শুনেন নাই তাহলে আপনাদের মার্কেটিং টিম সহ সব ডুববে। নিশ্চয়ই বাটা নামটা সবাই শুনছে। শুনে নাই এরকম পাবলিক আমি একটু দেখতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, সবাই শুনছে।
আচ্ছা, আমি সবাই হ্যান্ড রাইজ, যারা শুনছেন হ্যান্ড রাইজ করে রাখেন, হ্যান্ড রাইজ করে রাখেন যারা শুনছেন। জান্নাত মনে হয় শুনছে না, ও মাত্র শুনছে। আচ্ছা, দিছে, হ্যান্ড রাইজ করছে। আমি এক দুইজনকে একটু জিজ্ঞেস করব। আফরিন জাহান, স্নিগ্ধা, বাটার এক দুইটা প্রোডাক্টের নাম বলেন তো। আমি শুধু জুতাই কিনছিলাম। জুতাই কিনছে, বাহ। আচ্ছা, আমি এই জান্নাতের কাছে যাই। জান্নাত, বাটার কোন একটা প্রোডাক্টের নাম বলেন তো। জুতাই কিনছি। জুতাই কিনছে, দেখছেন? হ্যাঁ, বাটা সবচেয়ে বেশি জুতার মাধ্যমেই পরিচিত। এটা খুব সত্য কথা, এবং সেটা খুব সত্য কথা। এখন যারা একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলে আছেন, এরকম কে আছেন? একটু হ্যান্ড রাইজ করা আছে অবস্থা, ডাইরেক্ট মাইকটা আনমিউট করে বলেন যে একদম গ্রামে থাকেন এই মুহূর্তে, বা পল্লী এরিয়াতে আছেন, এই মুহূর্তেও এরিয়াতে আছেন, বলেন। স্যার আমি গ্রামে থাকি। আচ্ছা, আয়শা সিদ্দিকা গ্রামে থাকে, তারপরে কিন্তু সে বাটার নাম শুনছে। আচ্ছা, আয়শা সিদ্দিকা, বাটা ব্র্যান্ডের নাম আপনার বাবা জানে? জানেন তো। আমার দাদাও জানে। জি হ্যাঁ, আমি আপনাদেরকে মূল থিমটা বোঝানোর চেষ্টা করছি। আমার বাপে তো জানে, আমার দাদাও জানে। জি আমার দাদারে যদি বলা যায় ভালো একজন জুতা কিনলে, কিনা দরকার তোমার জন্য, মানে দাদার জন্য, তা দাদা প্রথমেই নাম বলে বাটা। একদম অন্ধবিশ্বাস, বাটা। জি হ্যাঁ, তাহলে তারা এই মানুষের মনের ভিতরে ঢুকছে কিভাবে? এখন তো মানুষ, এখন যদি বাটা কি করে, এক ধরনের ব্যাগ নিয়ে আসে, বাটা ব্যাগও বিক্রি করে। এখন মনে করেন বাটা কোম্পানি ভালো মানে ব্যাগ নিয়ে আসছে সেলের জন্য। এখন ওই স্নিগ্ধা যদি চিন্তা করে ভালো একটা ব্যাগ কিনবো, কোত্থেকে কিনা যায়, কোথায় থেকে কেনা যায়, বাটার ব্যাগ কিন্তু সে কখনো কিনে নাই স্নিগ্ধা। কিন্তু যখন ভাববে একটা ব্যাগ কিনবো এবং বাটা থেকে কিনবো, ওই বাটার নামটা শোনার সাথে সাথেই তার মনে হবে যে বাটার থেকে ব্যাগটা কিনলে অবশ্যই ভালো হবে, কারণ বাটা নিজেদেরকে এমন ভাবে ব্র্যান্ডিং করছে, বাটা মানেই ভালো প্রোডাক্ট। বুঝেন কথাগুলো আগে। থিওরিটিক্যাল মাথায় না ঢুকলে প্র্যাকটিক্যাল জীবনে ঢুকবে না। আপনারা একটা প্রতিষ্ঠান হোক, পুরো একটা মার্কেটিং করতে যাচ্ছেন, বোঝেন আগে। বাটার, বাটার এই বিষয়টা নিয়ে বোঝালাম। তাহলে কোনো একটা প্রতিষ্ঠান যখন পৃথিবীতে লঞ্চ করে, তখন তাদের সার্ভিস, তারা কি, কেন আসছে, এই বিষয়টা মানুষকে জানায়, নাকি ডিরেক্ট প্রোডাক্ট বিক্রি করার জন্য ট্রাই করে দেয়, কোনটা? অবশ্যই নিজেদেরকে আগে পরিচিত করে, তাই না? জি আজকে যদি বাটা কোম্পানি বাটা নাম ব্যবহার না করে জুতা বানাইতো আর বিক্রি করতো, তাহলে রাস্তার পাশ দিয়ে যাইতেন আর বাটার শোরুমটা পড়লে একবার বাম দিকে চায় দেখতেন না। তাহলে একটা প্রতিষ্ঠান প্রথম সেই প্রতিষ্ঠানটা সম্পর্কে, ব্র্যান্ড সম্পর্কে মানুষকে জানান দেয়। এরপর তাদের কর্মের মাধ্যমে মানুষের কাছে বিশ্বস্ত হয়ে ওঠে, তাদের অ্যাক্টিভিটির মাধ্যমে। তাহলে যে কোনো একটা বিজনেস, বাংলাদেশের কোনো একটা প্রতিষ্ঠান, গড়ের বাজার, সবাই হ্যান্ড লো করেন, ডাউন করেন। গড়ের বাজার বিডি নামক একটা প্রতিষ্ঠান আছে, ওইটার নাম কেউ শুনছেন? গড়ের বাজার বিডি বা গড়ের বাজার? যদি শুনেন তাহলে একটু হ্যান্ড রাইজ করেন, যারা শুনছেন তারা। খুব অল্প সংখ্যক মানুষ হয়তো শুনছেন। এখানে বিভিন্ন ধরনের অর্গানিক ফুড বিক্রি করা হয়, বিশেষ করে হানি নাট, ওই টাইপের মধু বাদাম জাতীয় জিনিসগুলো। ওই প্রতিষ্ঠানগুলো কিন্তু একদম ফেসবুক থেকেই প্রতিষ্ঠিত। অ্যাপেল কোম্পানির নাম তো সবাই শুনছেন, শুনছেন না? অবশ্যই শুনছেন। অ্যাপল কোম্পানি কেউ বাংলাদেশে আসে নাই, ওরা অনলাইন মার্কেটিং করেই বসছে। আচ্ছা, এবার আসি মূল থিমের মধ্যে। মূল থিম কি? যখন কোনো একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হবে বা নতুন আসছে মার্কেটে, তখন তাদের প্রথম কাজ হচ্ছে তারা মার্কেটে কি নিয়ে আসছে
কেন নিয়ে আসছে এবং তাদের উদ্দেশ্য কি মানুষকে জানা দিতে হবে। কেউ যদি বলে বাটা, এখন সবাই জুতার কথা বলে। এখন যদি কোনো একটা কোম্পানি আসলো, বিকাশের নাম যখন প্রথম আমি শুনছি আমি ভাবছি কোনো ব্যক্তির নাম। যখন শুনতাম যে বিকাশে টাকা পাঠায় আমি ভাবছি বিকাশ নামক কোনো একজন ব্যক্তির মাধ্যমে হয়তো আমার কাছে টাকা পাঠায়। কারণ বিকাশ যে একটা মোবাইল ব্যাংকিং সিস্টেম সেটাই আমি বুঝতাম না এট ফার্স্ট, মানে প্রথম যখন শুনছি। বিকাশ যখন প্রথম মার্কেটে আসছে তখন তাদের লোগোটা সুন্দর করে শুধু এইটাই ব্র্যান্ডিং করছে, এটা কার না মাথায় দেয় না কি, মানুষ সুন্দর একটা কিউরিসিটি তৈরি করছে। আর সাইকোলজি বলে কোনো একটা বিষয়, একটা প্রোডাক্ট, একটা ব্র্যান্ড যদি ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে বা বিভিন্ন সোর্স থেকে একজন মানুষের কাছে 7 বার সেই শব্দটা যায়, তখন সেই মানুষটা সেই প্রোডাক্ট বা সার্ভিস বা সেই সম্পর্কে সর্বোচ্চ আমলে নেয়, প্রয়োজনে লাগুক বা না লাগুক। দেখবেন অনেকের বিকাশ নাই, ফোনে খোলা নাই, অত বিকাশ দিয়ে কি করে সেটা জানে। নগদ অ্যাকাউন্ট নাই, নগদ মানে আমি কি বুঝি, আপনি আমরা কি বুঝি। স্নিগ্ধার কাছে 10,000 টাকা পাই, সে আমাকে নগদে দিবে মানে কি আমি ওর কাছে যাব আমার হাতে হাতে দিবে, মানে টাকা পাই না, ওইটা উদাহরণ, উদাহরণ জাস্ট, মানে বিষয়টা হচ্ছে এই। কিন্তু এখন আসি ব্র্যান্ডিং এর পার্টটাতে, আগে বুঝেন। তাহলে কোনো একটা প্রতিষ্ঠান প্রথমে মার্কেটে আসার সাথে সাথেই সে কি করবে, কি সার্ভিস দিবে সেটা মানুষকে জানান দিতে হবে। তো মানুষকে জানানোর জন্য প্রথম যে ক্যাম্পেইনটা করতে হবে সেটা হচ্ছে রিচ ক্যাম্পেইন। এইবার আসি আমরা প্র্যাকটিক্যাল ধাপে, কথাগুলো এবার একটু মাথায় ঢুকছে, এবার প্র্যাকটিক্যালি আসলে বুঝবেন। এই যে ফেসবুকের অ্যাডস 6 প্রকার, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ফেসবুক খুব সূক্ষ্মভাবে চিন্তা করছে একটা বিজনেসকে গ্রো করার জন্য যে ধাপগুলোর মাধ্যমে গ্রো করতে হবে সেই ধাপগুলো রেডি করে রাখছে। এই যে একটা অপশন রয়েছে ক্রিয়েট, এই ক্রিয়েটের উপর ক্লিক করলে এই যে 6 ধরনের ক্যাটাগরি আমার সামনে আছে। এই 6 ধরনের ক্যাটাগরির মধ্যে প্রথম রয়েছে অ্যাওয়ারনেস, এরপর ট্রাফিক, এরপর এঙ্গেজমেন্ট, এরপর লিড, এরপর অ্যাপ প্রমোশন, এরপর সেলস। এই হচ্ছে 6টা ধাপ। আমি এই জন্য বলছিলাম ফেসবুকে অ্যাডস রান করার জন্য ধাপ হচ্ছে 6টা, একদম বাংলা কথা হচ্ছে 6টা ধাপ, বা 6 ধরনের ধাপ না, 6 ধরনের। এখন কোন একটা প্রতিষ্ঠান মার্কেটে আসার সাথে সাথেই প্রথম তার জন্য প্রয়োজন হচ্ছে সে কেন আসছে, কি সার্ভিস দিবে সেটা মানুষকে জানানো। এর পরবর্তীতে হচ্ছে আমি ভালো সার্ভিস দিই পরের আলাপ। যেখানে ব্যক্তি স্নিগ্ধাই পৃথিবীতে নাই, সেখানে স্নিগ্ধা ভালো মানুষ না খারাপ মানুষ তো প্রশ্ন পরে আসবে, ওর তো আগে পৃথিবীতে আসতে হবে, তাই না? তাহলে একটা প্রতিষ্ঠান পৃথিবীতে আসছে, সে কি সার্ভিস দিচ্ছে সেটা আগে, এরপরে সে ভালো সার্ভিস দেয় মন্দ সার্ভিস দেয় পরের হিসাব। তাহলে ধরেন কোন একটা প্রতিষ্ঠান যেটার নাম হচ্ছে পিওর ভ্যালি, এই পিওর ভ্যালি পৃথিবীতে আসছে, সে কি করে পিওর ভ্যালি শুনে কেউই আইডিয়া করতে পারবে না কি করে সে। পিওর স্বচ্ছ ভ্যালি, পিওর ভ্যালি স্বচ্ছ কোনো একটা সার্ভিস দেয় হয়তো, হ্যাঁ। প্রথমে তাদের সম্পর্কে জানান দিতে হবে যে যে সার্ভিসে দেয়। এই জন্য জানা দেওয়ার জন্য প্রথম যে ক্যাম্পেইনটা, এটার নাম হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। কোন একটা প্রতিষ্ঠান মার্কেটে আসার পর প্রথম তার কাজ হচ্ছে সে কি সার্ভিস দেয় সেটা মানুষকে জানানো। এই জন্য প্রথমেই কোন একটা প্রতিষ্ঠান পেজ যদি কেউ ক্রিয়েট করে, প্রথম উচিত তার পণ্য বা সার্ভিস সম্পর্কে মানুষকে জানান দেওয়া। এই জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দ্বারা কি কি করা যায়: শো ইউর অ্যাডস পিপল, মানুষের কাছে, হু আর মোস্ট লাইকলি এন্ড রিমেম্বার দেম। আচ্ছা, এটা হচ্ছে মানুষের কাছে সবচেয়ে বেশি জানান দেয়। এই যে দেখেন মাইকের একটা ছবি দেওয়া আছে, মাইকিং করতেছে, হুম, মাইকিং করতেছে, প্রথম মানুষকে জানান দেয়। তো এইটার মাধ্যমে, এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে রিচ করে, মানুষের কাছে পৌঁছায়, রিচ হয়। রিচ কি পৌঁছায়, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ব্র্যান্ডটাকে অ্যাওয়ারনেস হয়, মানে ব্র্যান্ড মানুষের কাছে পৌঁছায়। ভিডিও ভিউজ, এখন আপনি যে এই মানুষের কাছে পৌঁছাবেন আপনার প্রতিষ্ঠান সম্পর্কে, আপনার পণ্যটা কি, আপনি কি সার্ভিস দেন,
এটা একটা ভিডিও তৈরি করে ভিডিওটা দিলেন, মানুষ সবচেয়ে বেশি ভিউ করবে। এটা হচ্ছে এটার কাজ। প্রথম কাজ হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা। খুব সুন্দর একটা কাজ, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা। এর পরবর্তীতে হচ্ছে অন্য অন্য যে পার্ট গুলো আছে সেগুলো করতে হবে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের গুরুত্বপূর্ণ আরেকটা পার্ট হচ্ছে এঙ্গেজমেন্ট। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের পর হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এখন এখানে পরবর্তীতে আছে ট্রাফিক ক্যাম্পেইন। ট্রাফিক ক্যাম্পেইন সব প্রোডাক্টের জন্য না। আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছেন, মানুষকে জানাইছেন আমাদের এই হুন্ডা কোম্পানি বা আমাদের এই মোটরসাইকেল কোম্পানি, আমরা এখানে বিভিন্ন ধরনের মোটরসাইকেল বানাই, তৈরি করি, হ্যান ত্যান এই সেই সুবিধা। আচ্ছা, এখন মানুষকে জানাইছেন কিসের জন্য? বিক্রি করার জন্য না? অবশ্যই বিক্রির জন্য, তাই না? পৃথিবীর প্রত্যেকটা কোম্পানি তো মার্কেটিং করে তাদের পণ্য বা সার্ভিস সেল করার জন্য। আচ্ছা, এখন হচ্ছে আপনি বিক্রি করবেন। বিক্রি করার জন্য এখন আপনি হাজার মানুষের কাছে জানাইছেন। হাজারো মানুষের কাছে যে জানাইছেন, এখন ওই হাজারো মানুষের মধ্য থেকে যারা আপনার প্রোডাক্টটা ক্রয় করবে, কিনা সম্ভাবনা আছে, এখন তো তাদের খোঁজ করা উচিত, তাই না? এইবার হচ্ছে ট্রাফিক পার্ট। আপনার বিজ্ঞাপন আগে $50 5 লাখ মানুষের কাছে পৌঁছাইছে। এখন ওই 5 লাখ মানুষ আপনার ক্রেতা না। আপনার কোম্পানির মোটরসাইকেল কিনবে হচ্ছে 50 জন। এই 50 জন মানুষকে আপনার জানতে হবে। এই পরবর্তী ক্যাম্পেইনটা হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন। ট্রাফিক ক্যাম্পেইনের মাধ্যমে কি করবেন? ধরেন আপনি আপনার মোটরসাইকেল সম্পর্কে প্রথম জানাইলেন, জাপানি ইঞ্জিন সম্বলিত আমাদের নতুন কোম্পানি পিওর মোটর চলে আসছে আপনাদের বাংলাদেশে, জাপানি টেকনোলজিতে তৈরি, ইত্যাদি ইত্যাদি। এই মোটরসাইকেল এমনি দৌড়ে এমনি চলে, এই সুবিধা এই সুবিধা দেন, ইত্যাদি। এরপর আপনি ট্রাফিক ক্যাম্পেইনে দিলেন, এখনই আমাদের এই মোটরসাইকেলের উপর চলছে 20% ছাড়, এক স্পেশাল ক্যাম্পেইন। এখানে জয়েন করলেই পেতে পারেন বাড়ি গাড়ি, 20% ছাড় তো থাকবেই। এরকম এক অফার দিলেন। এখন যারা ইচ্ছুক তারা হচ্ছে আপনার কাছে আসবে। তো ইচ্ছুক যারা, এই জন্যই এই অফারটা ট্রাফিক ক্যাম্পেইনের মাধ্যমে দিলেন। এখন ট্রাফিক ক্যাম্পেইনে কি করলেন? এই অফার দিয়ে নিচে দিলেন, লিখে দিলেন যারা আগ্রহী তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করেন। ভিজিট করলো, এই যে লিঙ্কে ক্লিক করলো, ওয়েবসাইটে ঢুকলো, ঢুকে তার নাম, ঠিকানা, ফোন নাম্বার এগুলো দিল, ভিজিট করলো, তাদের ইনফরমেশন পাইলেন, লিঙ্কে ক্লিক করলো। কেউ কেউ ল্যান্ডিং পেজের মাধ্যমে সেটা করে, ল্যান্ডিং পেজ ভিউ হইলো। কেউ কেউ হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট করায়। কেউ মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে এই ট্রাফিক গুলো নিয়ে যায়, এক এক ভাবে। ওকে, এর পরবর্তীতে হচ্ছে এঙ্গেজমেন্ট। এই এঙ্গেজমেন্টের কাজ অনেকগুলো। ট্রাফিক ক্যাম্পেইন সব প্রোডাক্টের জন্য না, যেগুলো দামি প্রোডাক্ট সেগুলোর জন্য ট্রাফিক ক্যাম্পেইন। কারণ দামি প্রোডাক্ট কেউ সরাসরি অনলাইনে কিনে না। আপনি 200, 500, 1000, 5000, 10,000 টাকা পর্যন্ত কোনো প্রোডাক্ট আপনি অনলাইনে কিনবেন, এর চাইতে দামি জিনিস চাইবেন দেখা কিনতে। আচ্ছা, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন হচ্ছে তাদের জন্য যারা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করার পর সরাসরি সেলসে চলে যাবে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন 3 থেকে 5 দিন করার পর আপনারা যাবেন হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে, ট্রাস্ট তৈরি করার জন্য, যেখানে পোস্টের অবজেক্টিভ থাকবে হচ্ছে ভিডিও ভিউজ, যেগুলো হচ্ছে মানুষের কাছে জানান দেওয়া, মানুষের কাছে আপনার প্রোডাক্টের বিশেষত্ব তুলে ধরা সেলসের জন্য, বা কিছু কিছু এই যে পার্সেসের থ্রুতে কিছু মেসেজ এখানে দিবেন, মানুষ কেনাকাটা করবে, এর মাধ্যমে যোগাযোগ হবে, সেলস হবে। ক্লিয়ার? এর পরবর্তীতে হচ্ছে একদম লিড পার্ট। এখন লিড পার্ট কাদের জন্য? লিড ক্যাম্পেইন কাস্টমার আনার জায়গা, যেখানে হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের অডিট ফি দিতে পারেন, বিভিন্ন কনসালটেশন দিতে পারেন, বিভিন্ন পরামর্শ দিতে পারেন। এই ধরনের সার্ভিসের জন্য লিড ক্যাম্পেইন করা হয়। অ্যাপ প্রমোশন হচ্ছে যদি কোনো প্রতিষ্ঠানে কোনো অ্যাপস থাকে, তখন সেই প্রমোশনের জন্য অ্যাপস প্রমোশন দেওয়া হয়। আর সেলস হচ্ছে একদম লাস্ট পর্যায়ে, সেলস এর জন্য সেলস ক্যাম্পেইন করা হয়। আপনি জাহাজ নিতে প্রশ্ন করেন। সরি, আমার কোয়েশ্চেন হচ্ছে যে এগুলা যেগুলা দেখাচ্ছেন সেগুলো তো হচ্ছে সেলের জন্য, তাহলে অনেকে আছে ব্লগ করে বা হচ্ছে পিকচারের জন্য তারা ফটোশুট করে, ওইগুলোর জন্য কি সেল নাকি ওইগুলোর জন্য আলাদা? বুঝি নাই, কথা কিছুই বুঝিনি। মানে আমরা যেটা দেখতেছি এখন, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, এগুলো তো হচ্ছে আপনি দেখাচ্ছেন সেলস এর জন্য, কোনো একটা প্রোডাক্ট সেল করার জন্য।
তো একটা এগুলো কি সব প্রতিষ্ঠানের যারা ফটোগ্রাফি শুরু করে থেকে শেষ এগুলা কি পর্যন্ত দেখছেন নাকি? ধাপগুলোর জন্য, একটা প্রতিষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত ধাপগুলোর জন্য এটা। এখন প্রতিষ্ঠান ওয়াইজ কোনটার পর কোনটা করবে সেটা ডিপেন্ড করবে। হ্যাঁ, এবার বলেন। এটা কি শুধুমাত্র প্রোডাক্ট সেলের জন্যই নাকি ওই যে ফটোগ্রাফি যে পেজ গুলো আছে সব ওইগুলা বা হচ্ছে সবকিছুর জন্যই এই ব্লগারদের জন্য? এগুলোর মধ্যে পড়বে। ফটোগ্রাফির পেজে কি সার্ভিস দিবে? ধরেন কোনো একটা পেজ যারা হচ্ছে বিভিন্ন ধরনের ছবি টবি তুলে বা বিভিন্ন এরকম কিছু, হুম হুম মানে হুম ওরা হুম বিভিন্ন, জি স্যার। হ্যাঁ, ওয়েডিং প্রোগ্রামে বা বিভিন্ন প্রোগ্রামে গিয়ে ভিডিও টিডিও করে ছবি টবি তুলে, এরকম কোনো প্রতিষ্ঠান। হ্যাঁ ধরেন একটা পেজ আছে যেটাতে শুধু পিকচারে দেওয়া হয়, এটাতে আপনার কোনো কথা একদম কেটে আসছে, আবার দেওয়া হয় বলেন। না। একটা পেজ আছে, সেটা ওরকম কি? পেজ আছে না স্যার যেগুলো ফটোগ্রাফি শুধু করে? হ্যাঁ, ধরেন কোনো একটা পেজ, সে ফটোগ্রাফি করে, বিভিন্ন শুধু, প্রোগ্রামে গিয়ে ছবি তুলে, এই তো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। শুধু এখন ছবিগুলোই দেওয়া হয়, ওইখানে কোনো ভিডিও বা কোনো সেল করা হয় না। আচ্ছা, তাহলে তারা মার্কেটিং করবে কেন? যে তারা বিভিন্ন প্রোগ্রামে ছবি তুলে, যদি কোনো প্রোগ্রামে ছবি তোলার প্রয়োজন হয় তাহলে তাদেরকে যেন ডাকে মানুষ, এই জন্যই তো তারা মার্কেটিং করবে, এমন কিছু। না না স্যার, আমরা তো পেজটা খুলছি হচ্ছে সেল করার জন্য, তাই না? হ্যাঁ, না, একটা প্রোডাক্টের উপর ডিপেন্ড করে। তো এখন আমরা তো পেজ অনেক রকম খুলতে পারি, যেমন ফটোগ্রাফির এটা তো জন্য আমি আমরা পেজ খুলতে নিয়ে পারি কথা বা বলছি ব্লগ না, করার জন্য। এটা নিয়ে কথা বলতেছি বিজ্ঞাপন নিয়ে। আর আপনি যে দিকটা যাচ্ছেন সেটা হচ্ছে পেজ কেন কেন মানুষ খোলে। এই ক্লাস তো আমি দ্বিতীয় এবং তৃতীয় ক্লাসে শেষ করে আসি, তাও একটু বলি। পেজ মানুষ খুলে বেশ কয়েকটা কারণে। প্রথম কারণ হচ্ছে ব্যবসার জন্য, দ্বিতীয় কারণ হচ্ছে সেলিব্রিটি যারা, খুলছে কে এখান তৃতীয় থেকে? কারণ বলতে হচ্ছে খুলছে কেউ কে? কেউ পেজের মাধ্যমে বেতন কই? ভিডিও আপলোড করে, এই যে আপনি আমার দিকে মনোযোগ দেন, ভিডিও আপলোড করে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে চায়। এক একজনের উদ্দেশ্য এক একটা। যদি কেউ ভিডিও আপলোড করে মনিটাইজেশনের জন্য ইনকাম করতে চায় তাহলে তার অ্যাডস এর দরকার নাই, সে অর্গানিকলি ভিডিওই আপলোড করে যাবে, একটা পর্যায়ে মনিটাইজেশন হবে। এবং সেটা ফটোর উপর মনিটাইজেশন আছে, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আপনার প্রশ্নের উত্তর কি পাইছেন? জি স্যার, প্লিজ। থ্যাংক ইউ আচ্ছা, স্যার। আরো কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার। আচ্ছা, এবার নাদিয়া আক্তার প্রশ্ন করেন। স্যার বলতেছিলেন অ্যাপ অ্যাপ প্রমোশন, এটা কি ওই যে যাদের মানে পেজে অ্যাড দেয় তাদের দরকার নাকি এটা আলাদা? আমি বলি, অ্যাপ প্রমোশন নিয়ে একটু বলছিও, আবার বলি। ফেসবুকে অনেক ধরনের অ্যাডস এ দেখবেন, কিছু কিছু অ্যাপস আছে মানে অ্যাড দেয়, তারা হচ্ছে অ্যাপস ইনস্টল করার জন্য, ঠিক আছে? তো অ্যাপস ইনস্টল করার জন্য, অ্যাপস ডাউনলোড করার জন্য, এই রিলেটেড, সরি, এই রিলেটেড কোনো বিজ্ঞাপন রান করার জন্য এই অ্যাপস প্রমোশন ডিপার্টমেন্টটা কাজে লাগানো হয়। আমরা এই প্রত্যেকটা বিষয় প্র্যাকটিক্যাল সেকশনে আরো দেখবো। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। বুঝি নাই। তা দিয়ে আরো কোনো প্রশ্ন? ঠিক আছে, যদি প্রশ্ন না থাকে দুইজনে হ্যান্ড লো করেন, যাদের প্রশ্ন আছে হ্যান্ড রাইজ করেন। আজকে আমাদের আলোচনা এখানেই, এ পর্যন্তই। আরো কারো কোনো কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করেন। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? নাই? ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ক্লাসে। প্রত্যেকে ক্লাসগুলো প্র্যাকটিস করবেন। সকলের জন্য দোয়া, ভালোবাসা, শুভকামনা রইল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।